সুপ্রিয় শিক্ষার্থীরা, সায়েন্স লার্নিং হ্যাবের ৭৫ পৃষ্ঠার সমাধান পর্ব ১৪ নিয়ে আজ হাজির হলাম। তো তোমরা প্রত্যেকে তোমাদের গণিত বইটা নিয়ে বসে পড়ো। তো প্রথমে আছে ২.13 গুণ ৬ গুণটি হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তো ২.13 গুণ ৬ যদি ব্যাখ্যার নিয়মে করতে হয়, এর আগে আমি অনেক রিলস ভিডিও বা শর্টস ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো আজকে একটু এখানে দেখো। তো ২.13 হলো ২১৩টি 0.01-এর সমন্বয়ে গঠিত। কীভাবে স্যার ২১৩ বললেন? তো এখানে দেখো, তোমরা দশমিক বাদে যদি সংখ্যাটা লেখো তো অতটি 0.01 হবে। যদি বলো যে স্যার এটা আপনি কীভাবে এক্স্যাক্ট বলতে পারলেন, তোমরা ২.13কে যদি 0.01 দিয়ে ভাগ করো তো কিন্তু ২১৩ই হবে। তো এর পরের লাইন লিখবো যে ২.13 গুণ ৬, যেহেতু এর সাথে ৬ গুণ আছে, তো হলো ২১৩, যেহেতু ২.13 সমান ২১৩ হয়েছে, গুণ ৬, আর লাস্টেরটা কী আছে বলো তো, টি 0.01। তো অঙ্ক প্রায় শেষ। অতএব ২.13 গুণ ৬ হলো ২১৩ এর সাথে কিন্তু আমাদের ৬টাকে গুণ করতে হবে। তো ২১৩ এর সাথে ৬ গুণ করা মানে কি দশমিক বাদে গুণ করা, সহজ কথা। দশমিক বাদে গুণ করলে কিন্তু ১২৭৮ হয়, আর টি 0.01, অর্থাৎ এরপরে আমরা দশমিক চিহ্নটা বসাবো, তাই ওর সাথে টি 0.01 দিয়েছি, মানে এটা গুণের সম্পর্ক। যেহেতু ২ অঙ্কের পরে দশমিক, তো এখানেও আমরা ২ অঙ্কের পরে দশমিক বসিয়ে দিলাম। অঙ্কের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তো এরপরে আমরা পরের নাম্বার অর্থাৎ ৫ দাগে যে গুণ করো আছে, এখানে আমরা গুণ করোগুলো করব। প্রথমে আছে ৩.৪ গুণ ৭। তো প্রথমে আমরা এখন লিখে এটাকে উপর নিচে গুণ আকারে পাতাবো। ৪ হবে, ৪ গুণ ৭ দিলাম। তো ৪ 7 28-এর ৮, হাতে কিন্তু ২, ৩ 7 21 আর 2 কত বলো তো, 21 আর 2 কিন্তু 23। এক অঙ্কের পরে দশমিক, তো এক অঙ্কের পরে দশমিক দিলাম, দেন উত্তর লিখে কিন্তু অবশ্যই এটা লিখে দিতে হবে। তো এরপরে আমরা ২ দাগের অঙ্কটাকে সমাধান করব। তো প্রত্যেকে ২ দাগের অঙ্কটা সুন্দরভাবে বই থেকে উঠায় ফেলো। তো ৬.৭ গুণ হচ্ছে ৮, ৮ দিয়ে গুণ করলে ২৭টা ৫৬, ৬ হাতে ৫, ৬টা ৪৮ আর ৫ ৪৯, ৫০, ১ ৫, ৫২, ৫৩, আর এক অঙ্কের পর দশমিক। আশা করি এটা বুঝতে পারছো, ৫৩.৬ হবে। তো এরপরে আমরা ৩ দাগের গুণটা করে ফেলবো। তো ৩ দাগের গুণটা আমরা সবাই করে ফেলি। তো বই অবশ্যই তোমরা কিন্তু এগুলো করার সময় কিন্তু অবশ্যই বই খোলা রাখবা। তো ৩ দাগের যে গুণটা অনেকটা সহজ মনে হচ্ছে, এই জন্য আমি চেষ্টা করছি একটু লাস্টে যেগুলো একটু কঠিন আছে এইগুলো তোমাদের করে দিই। তারপর যদি তোমাদের এই গুণগুলো এর ভিতরে কোনো গুণের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, আমি চেষ্টা করবো আবার ভিডিও দিতে। তো 0.212 গুণ হচ্ছে আমাদের ৩, ৩ দিয়ে গুণ করলে কত হয়, ৩ দুগুণে ৬, ৩ একে ৩, আবার 3 দুগুণে ৬, ৩ শূন্য কিন্তু 0। তো ৩ অঙ্কের পরে দশমিক, এখানেও ৩ অঙ্কের পরে দশমিক, তো উত্তর এটা। তো যাদের গুণে কোনো সমস্যা আছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার এবং নতুন নতুন ভিডিও দেওয়ার এই গুণ নিয়ে। তো এরপরে আমরা পরের নম্বরটাই সমাধানে চলে যাব। তো পরের নম্বরের সমাধান হচ্ছে আমাদের ১০ দাগ। ১০ দাগে কী আছে দেখো বন্ধুরা, ৪.037 গুণ হচ্ছে ৮, ৮ দিয়ে করলে ২৭টা কত ৫৬, ৬ হাতে ৫, ৩ ৭ ৩ ৮ ২৪ আর ৫ কত ২৯-এর ৯, যেহেতু শূন্য আছে তাই ২৯ বসে যাবে, আর ৪ ৩২, তাই না, ৩২ বসে গেল। তাহলে ৩২.296, ৩ অঙ্কের পর দশমিক, এখানেও ৩ অঙ্কের পর দশমিক দেওয়া হয়েছে। তো এরপরে আমরা পরের অঙ্কের সমাধানে যাব। তো পরের অঙ্কের সমাধানটা আমি ডান পাশে করে দিই, যেহেতু আমার পেজটা অনেক ছোট হয়ে গেছে, তো এই জন্য আমরা ডান পাশেই করে দিলাম যাতে একটা পেজের ভিতরে সমাধান হয়। ৩.215 আছে, গুণ হচ্ছে কত বলো তো, ৮ আছে, ৮ দিয়ে গুণ করলে ৫টা ৪০, ০ হাতে ৪, ৮ একে ৮ হচ্ছে ১২, ২ হাতে হচ্ছে তোমার ১, তাহলে কত হলো, হ্যাঁ সেটা ২৫.৭20, ৩ অঙ্কের পর দশমিক হয়ে গেল, তাই না। তো এরপরে তোমরা পরেরটায় চলে আসো। পরেরটা অঙ্ক নম্বর ১২। ১২তে কী আছে দেখো, ৭.204 গুণ হচ্ছে ৮। তো এখানে আমরা এখন লিখে ৭.204 লিখব, গুণ হচ্ছে ৮, ৮ দিয়ে গুণ করলে ৪টা ৩২, শূন্য থাকার কারণে ৩২ পুরোটাই বসে যাবে, আর ৮ দুগুণে ১৬, ৬ হাতে ১, ২৭টা ৫৬ আর ১ ৫৭, ৩ অঙ্কের পর দশমিক, এদিক থেকেও ৩ অঙ্কের পর দশমিক। তো উত্তর ৫৭.632। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আমরা পরের নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো পরের অঙ্কটায় আমরা চলে আসি ৬ দাগে। ৬ দাগের ১ নম্বরে আছে কি দেখো, যে ২.৩ গুণ হচ্ছে ১৬। এবার হচ্ছে ২ অঙ্কের গুণ, অর্থাৎ আমরা ২ অঙ্ক দিয়ে গুণ করব। তো ১৬ দিয়ে গুণ করলে প্রথমে ৬ দিয়ে গুণ করলে ৩১৮, ৮ হাতে ১, ৬ দুগুণে ১২, ১ ১৩, ১৩ বসে গেল, দেন শূন্য দিলাম, ১ দিয়ে গুণ করলে যেটা আছে ওটাই বসে যাবে, ৮ আর শূন্য করলে ৮, ৩ আর ৩ ৬, আর ২ আর ১ ৩, যেহেতু এক অঙ্কের পর দশমিক
এখানে কিন্তু এক অঙ্কের পর দশমিক বসবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটু ভুলে কিন্তু ওই যে 6-এর পরে দশমিক দিয়ে দিয়েছি, হবে কিন্তু দশমিকটা কিন্তু 3.6.8 হবে। আশা করি এটা কারেকশন করে নিবা স্লিপ অফ পেন। তো এবার 38 দিয়ে করবো, 8 দিয়ে করলে 6-8 8, হাতে হচ্ছে 4, 4 4টা 32 আর 4 36, 3 দিয়ে করলে 318, 8 হাতে 1, 3 4 13, 8 6 14, 4 হাতে 3 3 4 1 7, যেহেতু এক অঙ্কের পরে এখানেও এক অঙ্কের পরে দশমিক হবে। তো এরপরে আমরা পরের নম্বর অঙ্কটার সমাধানে চলে যাচ্ছি। তো পরের নম্বর অঙ্কটা আমরা করব হচ্ছে, কত নম্বর করা যায়, 6 দাগটা করি, যেহেতু সবগুলো এখানে করার দরকার নেই, সবগুলো একই রকম। চেষ্টা করছি সবচেয়ে কঠিনগুলোকে একটু সমাধান করে দেওয়ার, কারণ এখানে সব অঙ্ক যদি আমরা করি তাহলে অনেকগুলো ক্লাস লেগে যাবে। তো 3 দিয়ে যদি করি, 3 নং 27, যেহেতু শূন্য আছে 27 বসলো, 3 3 9 শূন্য দিলাম, 2 দিয়ে করলে 9 2 18, শূন্য থাকে পুরোটাই বসে গেল, 3 2 হচ্ছে 6। তো এরপরে আমরা 7 8 2 10 শূন্য, হাতে 1 1 আর 1 2, 9 2 11, 4 1 7, যেহেতু ওখানে এক অঙ্কের পর দশমিক, তাহলে কিন্তু আমাদের এক অঙ্কের পর দশমিকটা দিয়ে দিতে হবে। এক অঙ্কের পর দশমিক মানে 710 দশমিক কিন্তু 7 হবে। ওই যে লাইটের কারণে দশমিক চিহ্নটা দেখা যাচ্ছে না, তো তোমরা একটু দশমিক চিহ্নটা দিয়ে নিবা। তো এরপরে 28 দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করলে 27 56 6, হাতে 5, 4টা 32 আর 5, 32 33 34 35 36 37 37 হবে। তো আমরা আবার একটু গুণ করি তো দেখি, 27 56 6, হাতে হচ্ছে 5, 4টা 32 আর 5, 25 33 34 35 36 37 হবে। এখানে আমি 3 দিয়েছি, এটা 7 করে দিব আমরা, 7 করে না দিলে কিন্তু হচ্ছে না। তো হ্যাঁ 7 হবে। তো এবার শূন্য দিলাম, শূন্য দিয়ে আমরা এবার 2 দিয়ে করবো, 7 2 14 4, হাতে 1, 4 2 8 1 9, হাতে কিছু নয়, আর 7 2 12, তো 6 হবে, 7 4 11, আর 9 আর 9 আর 2, হাতে 1 ছিল, 9 2 11 1, হাতে 1 2 1 3, 5 আর 3 8, আর 1 করতে 1। তো কয় অঙ্কের পর দশমিক বসবে, 2 অঙ্কের পর দশমিক হচ্ছে 181.16 হবে, 181 কিন্তু 16 হবে। তো এরপরে পরের অঙ্কটায় চলে যায়, কি আছে তোমার যে 4.08 গুণ হচ্ছে 63, তো 3 8 24, যেহেতু শূন্য আছে, আর এদিকে 3 4 12 শূন্য, 6 48 আর 4 7 24, তো 4 8 2 10 শূন্য, হাতে 1 4 1 5 আর 2 7, 4 1 5 আর 2, মানে কয় অঙ্কের পরে দশমিক বলো তো, 2 অঙ্কের পরে দশমিক হবে না? 2 অঙ্কের পরে দশমিক হইলে আমার হবে হচ্ছে 257.04, 257.04। এবার আমরা 9 দাগ করি, 5 2 10 শূন্য, হাতে 1 2 2 4 1 5, আর 5 2 10, যেহেতু 2 অঙ্ক পর দশমিক, এখানে কিন্তু 2 অঙ্কের পর দশমিক চিহ্নটা দিয়ে দিব। দেখো দশমিকের পরে কিন্তু শূন্য রাখা যাবে না, এই জন্য আমাদের এখানে লিখতে হবে 10.5, কোনোভাবেই কিন্তু 10.5 শূন্য রাখা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং বেশি বেশি শেয়ার করে দিবা, তাহলেই তোমরা নতুন ভিডিও পাবা।